আসসালামু আলাইকুম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের পানি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় হাজার হাজার বিঘা জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এই ধান ছিল তাদের বছরের একমাত্র ভরসা, কিন্তু বন্যার কারণে সেই স্বপ্ন এখন পানিতে ভেসে যাচ্ছে। ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন ক্ষতি তাদের বড় ধরনের আর্থিক সংকট তৈরি করছে। কৃষকের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষকেরা জানাচ্ছেন অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করছেন। ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন ক্ষতি তাদের জন্য বড় ধরনের আর্থিক সংকট তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরই এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরই এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি থেকে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যক্রম পদক্ষেপ। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার কাজ চলছে বলে জানা গেছে। তবে কৃষকদের দাবি দ্রুত সহযোগিতা না পেলে তারা চরম বিপদের মুখে পড়বেন। সিলেট, সুনামগঞ্জ ও মুন্সিগঞ্জ এই চিত্র এখন পুরো দেশের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শেষে একটি কথাই বলতে চাই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। কৃষকদের এই ধানগুলো শুধু ফসল না, এটা একজন কৃষকের ঘাম, কষ্ট আর তার পরিবারের ভবিষ্যৎ। কিন্তু হঠাৎ বন্যার পানিতে সব ডুবে গেল। যে জমিতে সোনালী ধান দুলছিল আর সেই জমিতেই শুধু পানির আর হতাশ। যে জমিতে সোনালী ধান দুলছিল আর সেখানে শুধু পানির আর হতাশ। আজ কৃষকরা দাঁড়িয়ে দেখছে নিজের চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। এই কষ্টটা শুধু একজন কৃষকের না, এই কষ্ট পুরো দেশের মানুষের। এখন আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। সরকার, সমাজ সবাইকে একসাথে কাজ করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাদের হাসি ফিরলে আমাদের ভবিষ্যৎ নিরাপদ হবে। বাস্তবতা প্লাস সমস্যা। প্রতি বছরই এমন বন্যা আসে, কিন্তু এর সমাধান কি? কৃষক কি সবসময় এমন ক্ষতির মুখে পড়বে? তাদের কি কোনো নিরাপত্তা নেই? যারা আমাদের খাবার যোগায় আজ তারাই সবচেয়ে বেশি অসহায়। কৃষকের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি মনে করেন কৃষকদের জন্য কি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বাস্তব গল্প জানতে ভিডিওটা শেয়ার করুন, কারণ কৃষকের কষ্ট মানে আমাদের সবার কষ্ট। সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে হঠাৎ বন্যার পানিতে হাজার হাজার হেক্টর ধান ক্ষেত তলিয়ে গেছে। কৃষকের মুখে এখন শুধু হতাশা আর চোখে অনিশ্চয়তার ছাপ। সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিমাণ নিরূপ করে দূরত্ব সহযোগিতা প্রদান করা হবে। অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে তালিকা তৈরি করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে সরাসরি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ক্ষতিগ্রস্ত আর না হয়, সেজন্য টেকসই ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে। এদিকে কৃষকদের দাবি দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে। তাই এখন সবার নজর সরকারি সহযোগিতা কত দ্রুত মাঠ পর্যায়ে পৌঁছাবে। শেষে প্রশ্ন রইল, কৃষকের এই কঠিন সময়ে আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারবো? আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কৃষকদের পাশে আমাদের দাঁড়ানো অবশ্যই প্রয়োজন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে গোটা বাংলাদেশের মানুষ বাঁচবে। দেখেন তারা কত কষ্ট করে, ঝড় বাতাস নেই, মাঠের মধ্যে কত রিস্ক নিয়ে ধান কাটতে গেছে এবং বুক পর্যন্ত পানির মধ্যে, হাঁটু পর্যন্ত পানির মধ্যে তারা কাজ করে যাচ্ছে। তাদের জীবনের কোনো মায়া নেই, তারা রিস্ক নিয়ে কাজ করে যাচ্ছে দেশের মানুষের প্রতি, দেশের জন্য। কৃষকের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন।